4-5 দিন আগে এক ভদ্রলোক, সে বলছে তার একমাত্র ছেলে, কোটি কোটি টাকার মালিক, তার একটাই ছেলে, এই পরিমাণ মাদকাসক্ত। হুজুর একবার 4 মাস গিয়া মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি, 4 মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনি, আনলেই একদিনে এতে 4 মাসের সমান মদ খাই, আবার গিয়া দিয়ে আসি। একমাত্র ছেলে, বাড়ি গাড়ির কিচ্ছুর অভাব নাই, কিন্তু চোখের পানি ফেলতেছে বাপ, দেয় না, সুখ দেয়, আরো আরো চাহিদা বাড়ায়, চাহিদা বাড়ায়, আরো নেশা বাড়ায়, আরো অতৃপ্তি বাড়িয়ে দেয়। এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন, বুড়া বলেন, মা বলেন, বোন বলেন, নারী বলেন, পুরুষ বলেন, মূল ভিত্তি, মূল অংশ হইল পরকালের বিশ্বাস, পরকালীন অনুভূতি। কি বলেন? না না ঠিক কইতেন, কইছি না, যেটা কইছি এটা কর, পরকালের অনুভূতি, এটা বলেন, এটা হলো মূল বিষয়। ঠেলে এবার আসেন ওই 2 কথা মিলান। মানব দেহের নবীজি বলছে সুস্থতা কলব, অন্তরের সুস্থতার উপরে নির্ভরশীল। ঠিক একজন ইমানদার মুমিনের সুস্থতা, নিরাপত্তা আখিরাতের বিশ্বাসের উপরে নির্ভরশীল। অতএব ইমানদারের মূল কলব, ইমানদারের মূল অংশ হইল হার্ট, হইল পরকাল। আর সেই পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা, বিস্তারিত এবং অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত ভীতিকর ভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে পরকালের বিশ্বাস, পরকালের চিত্র, হাসরের ময়দানের দৃশ্য আল্লাহ তাআলা খুব অত্যন্ত আবেগী ভাবে উল্লেখ করছেন এই সূরা ইয়াসিনের মধ্যে। এই জন্য সূরা ইয়াসিনকে ইমাম গাজালি বলে কলবুল কোরআন বলা হয়, যেহেতু ইমানদারের মূল অংশ পরকাল, সেটাই এখানে উল্লেখ আছে। এই জন্য এটা যেন কলবের মতো, মূল অংশের মতো কোরআনের এই সূরাতেই আছে। আজকে মনে করেন বাপ, একটু ভাবেন তো 1 মিনিট, যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে, সবাই স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন। এখন আমি এখান থেকে একজনকে বললাম, এই তুই গাঁজাখোর, তুই এত উঠ, এই তারা লাগতে বাইর কর, তো তারে সবাই টাইম না বাইর করে দিল, তার অবস্থানটা কি হবে বলেন? সে কি পরিমাণ বেইজ্জতি হবে, হবে কি না বলেন না? আমি যদি একটাকে বলি যে তুই মেয়ের পিছনে ঘুরিস, উলঙ্গ ছবি দেখস, যা নাফরমান, বেরো, কেমন হবে তখন? লজ্জা। এখান থেকে যদি উঠায় দেয় কেমন শরম হবে? ঠিক এই সূরাতে আছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান লাইন থেকে বেরো, বাইর হ, ওয়ামতাজুল ইয়াউমা, ওই পাপীরা, নাফরমানরা বের হ তোরা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওদেরকে ঘাড় ধরে লাথি দিয়া বের করে দেবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কেডা কেডা নাফরমান চিনবো কিভাবে? আল্লাহ বলে দিবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেহারার মধ্যে আমি আল্লাহ নাফরমানির চিহ্ন ভাষায় দেব, যা তোরা যা, লাইনে যা, দেখবি যেটা চেহারায় দেখবি, চেহারার মধ্যেই গুনার চিহ্ন। সারা জিন্দের মদ, নেশা, জুয়া, সারা জিন্দিগির সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, টেলিভিশন, নাটক, সিনেমা, বেহায়া, বেপর্দা, সারা জিন্দিগির অসভ্যতা তার চেহারায় ভাষায়। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কোরআনের আয়াত বাফ, এর চাইতে দামি কথা তো আর কোথাও হইতে পারে না, এর চাইতে নিশ্চিত কথা তো আর কোথাও নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ফেরেশতারা তখন মাথার সামনের চুলের অগ্রভাগ আর 2 পাও ধরে, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধরে আসার বাড়ি, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা ধরবে মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে আলগি দিবে, থাপ করে ফেলা। যা, কি হবে তখন? কি পরিমাণ বেইজ্জতি মিলবে তখন, কি পরিমাণ লাঞ্ছনা মিলবে তখন। আমি তো এই জন্য প্রায় বলি, সবসময় বলি, ছেলেরা তোমরা যারা সেলুন কাটিং চুল রাখো, এই যে সামনে চুল, এগুলো বড় বড় পেঁচাইয়া ফুসাইয়া বিভিন্ন মডেলের চুল রাখো,
এটা মূল কারণ এটাই, তোমাদেরকে হাসরের ময়দানে যাতে করে জাহান্নামে ফেলাবার জন্য ফেরেশতা ধরতে সুবিধা হয়, এই জন্য শয়তান তোম করে দিয়ে এটা করে। হ্যাঁ হ্যাঁ হাইসো না, এটা বাস ইবলিস করাই দিছে এটা, যে তোরে যাতে ধরতে সুবিধা হয়, তোরে যাতে। আমার তো সামনের চুল আর পিছনের চুল আলাদা, দুই রকম না, দেখো না, এটা এই সাইজ, এটাও এই সাইজ, তোমার চুল তো দুই রকম। সামনের চুল বড় বানায় দিছে শয়তানে, ইবলিসে। কেন? ধরতে যাতে সুবিধা, আসার মারতে যাতে সুবিধা হয়, লাথি দিতে যাতে সুবিধা। আল্লাহ মাফ করে দেন। অতএব সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, যে ব্যক্তি মুমূর্ষ, মৃত্যু সজ্জায়, হাদিসে আছে লোকটার রুহু যায় জান বুঝাই যাচ্ছে আর বাঁচবে না বেশিক্ষণ, এমন মোটামুটি বোঝা যায় না মানুষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী মুমূর্ষ, তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে তো আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। কোন সূরা? এই সূরা। ইন্তেকালের পূর্বে যখন সাকরাতুল মাউত বলে এটাকে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, প্রত্যেক মানুষ জোরে জোরে শ্বাস টানে, দম টানতে শুরু করে, মানুষ বুঝে যে কি মৌতের টানা টানতেছে। এটা মুরব্বীরা দেখলেই কি বুঝে, অভিজ্ঞ যারা তারা ঠিকই বুঝে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে। সাকরাতুল মউত, হাত্তাকে এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে, আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন, আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছিলেন, খুদ রাসূল বলতেছে, যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয়। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন, নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবাহ ইয়া আবাতা, আরবীয় আফসোসের বাক্য, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাথে সাথে বলছেন, লা ইয়া ফাতেমা, না না ফাতেমা, কষ্ট হচ্ছে না, লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা। সুবহানাল্লাহ। বললেন নবী, ফাতেমা শুনো, আজকে তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হচ্ছে, আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। 23 বছর আমি দিবানিশি মেহনত করছি, কষ্ট করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বেঁধেছি, ক্ষুধার কষ্ট, দান শহীদ করেছি, সারা দেহ রক্তাক্ত হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই, কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই দুনিয়ায়, বিশ্রাম, সুখ, আনন্দ, উপভোগ, শুধু মেহনতি করে গেছি, দিয়েই গেছি দাওয়াত, বলেই গেছি দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে, বার 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 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে, আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান, 4000 বার, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। বুঝে ধরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলেন তো নাই, অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি আমি।
মুখে এক ফোঁটা দাড়ি নাই, এবারটা আশেক। সারা জীবন 60 বছর বয়স, এবারটা অনবিরি খায়, এবারটা নবীরে ভালোবাসে। আরে মিথ্যুক রে, কত বড় মিথ্যুক! এক মাস কইতে পারতো না টানা, এক মাস যে আমি টানা 1 মাস মেসওয়াক করছি, এটা বলতে পারবে না। এবারটা নবীরে ভালোবাসে, এবারটা গাইল্লায় অন্য করে। আমার খুব হাসি আসে, জানলে কি জবাব দিত এগুলার, কি তো জবাব দিব, মেয়ে কি জন্য জবাব দিব? হ্যাঁ, আশ্চর্য। বলে যে যাইতে আছে ওয়াহাবি হুজুর, এতে বুঝছে। তুই কি বুঝছো ওটা বলেন আপনি? ওয়াহাবি শব্দের অর্থ কি? আর ওয়াহাবি গালি নি, এটা বুঝতে তো আগে। এটা তো একটা গালি কি না, এটা তো একটা বোঝা দরকার। এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি? এটা গালি তো না। ওয়াহাব এটা আল্লাহর নাম। নাউজুবিল্লাহ। কি বললো মানুষ, কি বুঝা বুঝলেন আপনারা বাপ? এজন্য দয়া করে কাউরে পছন্দ না হলে জিডিরে মানুষে গালি কয়, ইডি দিয়ে নেতেন। মানুষে কিছু গাইলে না আছে না গ্রাম দেশে গালি, এডি কইেন। কিন্তু ওয়াহাবি বললে তো গালি হয় না। আপনি তো গালি দিতে চাচ্ছেন, তাহলে গালি দেয় জিডি কইয়ে, হেডি না কইবেন। বুঝেন নাই আমার কথাটা? একটা জিনিস বেচারা একটা কোনি দিলেন, হয়তো দুঃখ পাইল না, তো দিয়ে লাভ হইল কি? হ্যাঁ, মকবুল ভাই বুঝছেন না কথা? আমার ছেলে 6 বছর পুরা হয়েছে মাত্র। কিছুদিন আগে মাদ্রাসায় তারে, ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয়, ছাত্ররা গজল, কেরাত, বক্তৃতা এগুলা দেয় আর কি। তো আমি ওই আমার মাদ্রাসাতেই পড়ে আমার ছেলে, আমি ছিলাম ওই দিন। তাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সূরা ক মাইক দিয়া। তো মাইকটা তার হাতে দিছি, তে কয় না, ছোট শর্মাইয়া বলতেই আসে না। আমি বললাম বেত লোক, বেত নিছি, নিয়ে তার 2 পায়ের 2 সাইডে, নিচে সাইডে, পায়ের উপরে না, 2টা বাড়ি দিছি আর ফ্লোরে মারি। এরপর একটু কইছে, তাও সামান্য কই না। তো বাসাতে আসছে আর রাত্রে আমারে আসছে আরই, আমি আমার কাছে আব্বু লাগছে না। মানে হেতের হিসাব হলে আপনি যে আমার বাড়ি দিছিলেন, এগুলো কি হয়েছে না, লাগছে না। আসলে তো আমি বাড়িয়ে দেই নাই, আমি তো হেতের বুঝে হলো যে আমি তো একটা দারুণ বাচ্চা গেলাম। তো তুমি গালিই দিলা, এটা গালিই হইল না, কি লাভ হইল? ভালো জিঙ্গাইয়া গালি দাও। মানুষে যেটি কয় এটি গালি দাও, গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও। একজন আলেমকে দেও গালি, আর হাসরের ময়দানের ভয়ও করো। একজন আলেমকে বলো, গালিও দাও, সাথে সাথে পরকালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো। ও চিরেই খবর, ঠিক কিনা বলেন না কেন? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই। আখিরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝালও হয়েছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে। ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে। কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাবো। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে, নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন? আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু মরবেনও না, আমাকে আর পাবেন কেন? মরতে তো হবেই, আসতে তো হবেই আমার কাছে। একটা মজার উদাহরণ শুনেন। আমরা কিতাবে পড়ছি
ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? কইতে কম, মানে আমি না আল্লাহর বন্ধু, তা বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? তো আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় এটা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে, ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। তাহলে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, লাঘব হয়, আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বাপ সুন্নত, সুন্নত মৃত্যুর আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া, এটাই হলো মূলত সুন্নত, এটাই সুন্নত। মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না, এটা সুন্নত না। মৃত্যুবরণ করার আগে পড়া সুন্নত। এরপরে বলে তো কখনোই পড়ানো না, সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুল কারীম পড়ে পড়ে দোয়া করা, সেটা তো হলো সবসময়ের আমল আমার। কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া, নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া, মরছেন তো এইবার 10 জন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে, দোয়া পড়াইতেই হবে, খতম পড়াইতেই হবে, এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে। এখন এভাবেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা সুন্নত না। এটা কি না বলেন না? সুন্নত না, সুন্নত নয়। আপনি বলবেন, আপনারা বলবেন এই জন্য এগরে ওয়াহাবি কয়, শেষ পর্যন্ত কথা শুনবেন, এটা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয়। আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে, ভাওটা হয়ে গেছে উল্টা। সুন্নতটা হয়ে গেছে অপরিচিত, বেদাতটা হয়ে গেছে পরিচিত, পরিচিত। এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবার লুঙ্গি আনে, কি লুঙ্গি একটা আইনা বিছায় দেয়, গামছা বিছায় দেয়, অথবা সাদ্দুর কয় হুজুর এটাই সারিব, সারিবলই এত কথা না। তুমি যে জানো না বেটা মুসলমান, এটা না বড় কথা, দুঃখের কথা। তুমি তোমার রসুলের এতটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই, এতটুকু পরিচয় নেই। ঘরের 6 জন মানুষ, একটা মেসওয়াক নাই কারো, তুমি রসুল থেকে কতটা দূরে। এজন্য বাপ সুন্নতের মধ্যেই বরকত, সুন্নতের মধ্যেই বরকত। একটি যেই কোনো, এটা যৌক্তিক নিয়ম হলো, যেই কোনো অঞ্চলে, যেই কোনো মানুষ, যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে, তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার, কুপ্রথা, বিদআত সেটা এসে গেড়ে বসে। তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়েত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতটাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, দিন বিজয়ী, ইসলামী বিজয়ী হয়। কোন বিদআত
কোন খুরাফাত, কোন কুসংস্কার স্থায়ীভাবে টিকে থাকে না। এটা এলোমেলো হয়ে যায়, রদবদল হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিদআত আস্তে আস্তে কমে যায়, ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করেন। তাইলে আমি দুইটা ফজিলত বললাম, এবার আরেকটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তাইলে সূরা ইয়াসিন অনেক ফজিলত। মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয়। এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ পরেশানি মুসিবত থেকে দূর হয়। সর্বোপরি সূরা ইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয়। একজন ইমানদারের উচিত সূরা ইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু আয়াতগুলোর তরজমা শুনেন, অল্প কথায় আপনি বুঝে ফেলবেন। শুধু অর্থ বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন এলো প্রথম আয়াত। সূরার নাম যেটা প্রথম আয়াত সেটা। এটা তিনটা অর্থ। এক, এটার প্রকৃত অর্থ জানে শুধুই আল্লাহ। আল্লাহ সেটা মখলুকের কাউকে বলে নাই। কেন বলে নাই? মক্কার কাফেররা মাঝে মধ্যে বলতো, অধিকাংশই বলতো যে মুহাম্মদের বানানো এই কোরআন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বহুভাবে এই কথাটার জবাব দিছে কোরআনে। এর মধ্যে এটা একটা, যে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা কাটা কাটা কিছু অক্ষর, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, তাহা, ইয়াসিন, এরকম আলগা আলগা অক্ষর বলে আল্লাহ তাআলা বলছে, দেখো যেহেতু এগুলো মুহাম্মদের বানানো বলতেছ, তাহলে একজনের বানাইলে আরেকজনে ওইটার থেকে দেখে ব্যাখ্যা করতে পারে। তো তোমরা এবার এই অক্ষরগুলোর দ্বারা কি বুঝাইতে চাইছি এটা কও, ভাঙ্গা কও। আলিফ লাম মিম, আলিফ বলতে কি, লাম বলতে কি, মিম বলতে কি বুঝাইছি কও। সমস্ত বেঈমান আপনার পরাজিত। আল্লাহ তাআলা বুঝাই দিলেন। তো প্রমাণ হলো কোরআন শুধুই আমার কালাম। আরো অনেক আইটেমে প্রমাণ করছেন, এটা একটা মাত্র। দুই, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেন যে প্রজ্ঞাময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম করছি। নবীকে বলছেন আল্লাহ, কসম করে বলতেছি। পরের কথাটা বলার জন্য এটা কসম করছে। ওয়াল কোরআনিল হাকিম অর্থ হইল, হাকিম মানে হইল ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। 24 ঘন্টা যখন যেটা যেখানে যেভাবে রাখা উচিত ওইটাকে ওইখানে ওইভাবে রাখলে, ঠিক মতো প্রয়োগ করলে ওইটাকে বলা হয় হিকমত। ওইটাকে কি বলা হয়? হিকমত। হাকিম বলা হয় তাকে যে প্রত্যেক জিনিস যথোপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন কোরআনই একমাত্র কিতাব যেটা একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে বাহির পর্যন্ত জীবন চলার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঠিক উপযুক্ত কোনটা করা উচিত সেটা নির্দেশনা, দিক নির্দেশনা যথোপযুক্ত পূর্ণাঙ্গ বলে দেয় একমাত্র আল্লাহর কোরআন। অতএব এটাই হচ্ছে হাকিম, এটাই হচ্ছে প্রজ্ঞাময় কিতাব। এর মধ্যে কোনো ফালতু কথা, এলোপাথারি কথা, হাস্য কথা, রসিকতার কথা, কথার কথা, তামসার কথা, নাটকীয় কথা, বানোয়াটি কথা, লাগাম সারা কথা কিচ্ছু নাই। প্রত্যেক কথা মাপা মাপা, গুনা গুনা, প্রত্যেক কথা প্রজ্ঞাময়, বিচক্ষণ, বিজ্ঞ চিত্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো বইতে এমন নাই, আর কোথাও নাই। বাংলা বইতে জ্ঞানের অনেক ভালো কথাও আছে, অনেক বেহুদা কথাও আছে। আছে কিনা বলেন? দুটোটাই আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা যেমন চমৎকার কথা। বাকি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এটাও ফালতু কথা। ঠিক কিনা বলেন না? কারণ হাট্টিমা টিম নামে কিছু নাই। আগডুম বাগডুম, ঘোড়াডুম সাজে। এ আগডুম
কিংবা বাগডুম বলতে কিছু নেই, যে এটা হলো আগডুম, এটা হলো বাগডুম, এটা হলো গোড়াডুম, নাই, এরকম নাই কিছু। তাহলে আবার আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চমৎকার কথা, সুন্দর কথা। তাইলে দুটোটা মিশ্রিত কথা, অনেক হাসির কথা, রসিকতার কথা, লেবুর পাতা, করম চা, যা বৃষ্টি ধরে যা, হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, হেঁটে আসিল এটার লগে, অনুষ্ঠানের মধ্যে ছিল বিয়ার অনুষ্ঠান। তাইলে আপনার এই যে কথা, বানোয়াটি কথা বলছি আর কি, কথার কথা। আল্লাহ বলেন না, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের প্রতিটা অক্ষর মাপা মাপা। লম্বা সময় দরকার হয়তো বুঝাইতাম। একটা কোরআনের আয়াত আছে, আলাইহা তিসআতা আশার, 19 কোরআনের মধ্যে একটা অক্ষর আছে। এই পুরা কোরআন 19 এই সাংকেতিক চিহ্ন দিয়ে একবার মাপা মাপ, দৈর্ঘ্য প্রস্থের মতো একদম একটা অক্ষর পরিকল্পনার চাইতে বেশতিও নাই, কমতিও নাই। একটা আলোচনা, একটা বক্তব্য, একটা কথা বোঝানোর ক্ষেত্রে রব্বুল আলামিন মাইপা মাইপা, গুইনা গুইনা, হিসাব করে করে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছে। আরে দোস্ত, কোরআন যে পড়েন নাই, পৃথিবীর কিছুই শিখেন। ওই ছেলে, তোমরা যারা পড়ছো কিছু, পড়ে নাই যেগুলো বাদে দাও মিয়া। তোমরা যারা পড়ছো ভাইয়া, আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই, একটু ছুঁয়ে দেখো নাই, একটু তর্জমাও পড়ো নাই, কিছুই পড়ো নাই, কি পড়লাম? পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গুণ, এগুলোর মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছু নাই। জীবন চলার কিছু তথ্য, তাও বানোয়াটি কথা, ভুল কথা অনেক, ভুল কথা অনেক। কোরআনে স্পষ্ট বক্তব্য ছিল। বারবার আল্লাহ বলছেন, আমি মানুষকে বানাইছি, আদম থেকে বানাইছি, হাওয়া থেকে বানাইছি, বীর্যের ফোঁটা থেকে বানাইছি, মাটির থেকে বানাইছি। সব বিস্তারিত বলার পরেও গবেষক, বিজ্ঞানী, দার্শনিক গেছে জঙ্গলে বান্দররে জিজ্ঞাসা করতে। বান্দরকে জিজ্ঞেস করছি গিয়া, বান্দরকে ডাইকে বলছে, ভাই আমার সিনচিন্নি সানসাই, হ সিনচিত লাগে, আপনি তো আমগুলো লগের আছেন। আরে আপনার এদের দেখতে পুরা আমরার মতোই মনে হয়, আপনি হেনে গেলেন কেন? এরপরে সে বলছে, ভাই যাক, গেছি যদিও ভুলে, কিন্তু আমি অনেক অনেক গিয়ে কমু, আমি আমনগর লগের, এই জন্য এলাকা তাইসা কইছে আমি মূলত বান্দর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনকে থেকে বঞ্চিত হয়ে আর কোনো আলো পায় না। কোরআন একমাত্র নূর। ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমার আলো থেকে যে বঞ্চিত হয়, সে আর কোথাও কোনো আলো খুঁজে পায় না, আলো পায় না। তো ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময়। এজন্য বাপ অনুরোধ দয়া করে প্রত্যেকেই মেহেরবানি করে ফিকির করেন। আমি দয়া করে বলছি, আল্লাহর কোরআন পড়েন। কিছু পড়তে পারবেন না, কমপক্ষে বাংলাটা পড়েন। একটা বাংলা কোরআন শরীফের অনুবাদ, বিশ্বাস করেন আপনার দিল নূরে ভরে যাবে। আপনি মজাই পাইবেন যে কি সুন্দর কথা, এটা হুজুরদের কথা, আমার কথা, অমুক বক্তা তমুক, ওটা তো বানাই না কথা। কথা বলেন, আমি আপনাদের বুঝানোর লাগে না কত কিসিমে আতলাইরা ফাওলাইরা কথা বলি, কিন্তু এটা তো পুরা মালিকের কথা, আরশে আজিমের মুনিবের কথা, আল্লাহর কথা। কতটা মজাদার হওয়া উচিত। এক বাচ্চা যদি মজাই না পাইতো কেমনে হাফেজ হয়? আল্লাহ খুশি হয়। আমার কথা বারবার বলছিস, যা মজা লাগাই দিলাম, দিল লাগাই দিলাম, কলজাত বসাই দিলাম, আল্লাহ হাফেজ বানায়। তো কোরআনে আছে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জিব্বাও লাইরেন না, শুধু জিব্রাইল বলবে, কানটা খোলা রাখবেন, আপনি জিব্বাও নাড়বেন না, মুখস্থও করবেন না। মুখস্থ করে দেওয়া, কলজাত বসাইয়া দেওয়া, আপনার উম্মতের কাছে আবার বলা, বিস্তারিত ব্যাখ্যা করা, পুরাটা দায়িত্ব আমার। কোরআনের আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। বন্ধু, মুখস্থ করিয়ে দেব আমি, দিলের মধ্যে বসিয়ে রাখবো আমি। আপনার উম্মতের সামনে যখন পড়তে হবে,
তখন পড়ার তৌফিকও দিয়ে দেব আমি। বিস্তারিত ব্যাখ্যা করতে যখন হবে বন্ধু, তাও আমি আল্লাহই বলে দেব আপনাকে, সবটা আমার দায়িত্ব। ওয়াল কোরআনিল হাকিম, কোরআনকে মহব্বত করে পড়ে দেখেন, পড়ে দেখেন, পড়ে দেখেন, আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এর দূরে কথা, বাকিটা অন্য সময় বলবো। এই তিনটা তরজমা শুনেন। আর আল্লাহ কসম করে বলছে তিনটা কথা। রাসূল আপনাকে শুনাইতেছি নবী, এক, নিশ্চয়ই আমার এই কোরআনের কসম, আমার এই পুরা কালামের কসম, আপনি আমার প্রেরিত রাসূলদেরই একজন। কেউ বলে আপনাকে পাগল, না, আপনি রাসূল। ওই বেঈমান আপনাকে কেউ বলে জাদুকর, না না, আপনি রাসূল। ওরা কেউ আপনাকে বলে গণক, না না, আপনি রাসূল। ওরা কেউ আপনাকে বলে আবলাহ, নির্বোধ, বোকা, না বন্ধু, আপনি আমার রাসূল। শায়ের, মজনুন, কাহেন, আবলা, আহমক, যে চাই বলে বন্ধু, পরোয়া করবেন না। আমি কসম করে বলতেছি, আমার পুরা কালামের কসম, আপনি আমার রাসূল। আপনি আমার, আপনি আমার, আপনার সব আমি দেব। আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচার, আপনার ব্যবহার, আপনার লেনদেন, সব আমি গুছাইয়া দিছি, সাজাইয়া দিছি। আপনি হাসলে সবচেয়ে সুন্দর, আপনি কাঁদলে সবচেয়ে সুন্দর, আপনি হাঁটলে সবচেয়ে সুন্দর, আপনি বসলে সবচেয়ে সুন্দর। হাসিতেও সেরা, কান্নায়ও সেরা, হাঁটলেও সেরা, বসলেও সেরা, খাইলেও সেরা, ঘুমাইলেও সেরা। এমন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়লেন কাকে, ধরলেন কাকে? টেলিভিশন ধরছে। ছেলেরা তোমরা এই সেলুনের নাফিতের থেকে চয়েস করে আনছো শুধু। আয় বোকা ছেলে, এত নিচে নাইমা গেলা কেন? রুচিতে নাফিত থেকে কি লেগে ডিজাইন আনছো? আনছো আনছো বুয়েটের কোন প্রফেসরের থেকে আনতা, তত ভালো আছে। বুঝুন না, বুয়েটের যদি একজন বড় কোনো প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার থেকে যদি একটা ডিজাইন আনতে, যে আমি আমার একটা মাথার মধ্যে একটা নকশা বানাইয়া দেন, তাহলেও তো কইতাম যাক বেচারা একটা রুচি আছে, যে বুয়েটে গেছে। বললে তো এখন আরো মুশকিল হয়ে দাঁড়াইল। তাহলে রুচি কোথায় নামল? অর্থাৎ বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের একজন, আপনি অন্য কিছু না। যে যত মন্দ বলুক, যে যত অপপ্রচার করুক, আপনি আমার রাসূল, আমি কসম করে বলছি। সুবহানাল্লাহ। আর এরপর আল্লাহ বলেন, এটাই মূল দরকারি কথা। দেখেন, আলা সিরাতিম মুস্তাকিম, এই যেটা এখন বললাম, আল্লাহ বললেন বন্ধু, আপনি শুধু আমার রাসূল না, বরং আপনার পুরাটা জিন্দেগি, আচরণ, উচ্চারণ, কর্মকাণ্ড, লেনদেন, উঠা বসা, সবটাই সিরাতে মুস্তাকিম। এটাই সঠিক, এটাই ঠিক। আপনি যেভাবে হাঁটছেন এটাই সুন্দর, এটাই সঠিক হাসা। আপনি যেভাবে কাঁদছেন এটাই ঠিক। আপনি যেভাবে ওযু করছেন, আপনি যেভাবে ইস্তেঞ্জা করছেন, আপনি যেভাবে টয়লেটে ঢুকছেন, আপনি যেভাবে টয়লেট থেকে বের হইছেন, আপনি যেভাবে খাবার শুরু করছেন, আপনি যেভাবে খাবার শেষ করছেন, আপনি যেভাবে ঘুমের আগে দোয়া পড়ছেন, আপনি যেভাবে ঘুম থেকে উঠছে পড়ছেন, আপনি যেভাবে লেনদেন করছেন, আপনি যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করছেন, আপনি যেভাবে মানুষকে রাহাবারি করছেন, এই সবটা আপনার নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত সিরাতে মুস্তাকিম। আলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন যেন বলে, বান্দা, এই বান্দা, তুমি না সকাল থেকে রাত পর্যন্ত বারবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে তুমি তো বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি কতবার বলেছিলে, মাওলা আমারে সরল সঠিক পথ দেখান। আল্লাহ বলেন, আমি একজন বন্ধু পাঠাইলাম, আমি একজন রাসূল পাঠাইলাম, 23 বছর তাকে তোমাদের মাঝে দেখাইলাম। এই বন্ধু 23 বছরে যা বলেছে, যা করেছে, যখন যেভাবে আচরণ করেছে,
এটাই হলো সিরাতে মুস্তাকিম, যেটা চাচ্ছিলাম। তুমি যেটা চাচ্ছিলা আমি সেটা বলে দিই, আলা সিরাতিন মুস্তাকিম। তাইলে এটা আমাদের যদি দরকার হয়, আপনি যদি বুঝে বলে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝে যদি আপনি বলেন যে আল্লাহ আমি সরল পথ চাই, সঠিক পথ চাই, তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে। কিসের মধ্যে? সুন্নাতের মধ্যে, নবীর তরিকার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ড। আপনি আমার মুরিদ অনের কি দরকার? আপনি অমুক হুজুরের দলের অনের কি দরকার? মনে করেন আপনি যেই আলেমকেই আপনার পছন্দ হয়, আপনি তাকেই, তার কাছেই যান। শুধু আমার আল্লাহর দোহাই, আমি শুধু এদ্দুর বলি, আপনি শুধু ওই হুজুররে বলবেন, হুজুর আমারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেটা নবী করছেন, সাহাবী করছেন, ওইটা মিলায় দেন, ওইটা মিলায় দেন। সবাই আমার কাছে আসবেন কেন? সবাই একজনের কাছে যাবেন কেন? আল্লাহ তাআলার কুদরতি নিজাম এটা। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম রাহবার আল্লাহই নির্ধারণ করছে, যাতে সব মানুষের জীবন চলার পথে, দ্বীনের পাথেও নিতে, রাসূলের তরিকা গ্রহণ করতে কোনো কষ্ট না। বুঝেন নাই? বাংলাদেশের যদি 10 কোটি মানুষ বা 1 কোটি মানুষ, 1 কোটি মানুষেরই যদি আপনার কি করা হয় যে ডাকাত গিয়া, আপনার ডাকা হুজুর থাকে ডাকাত, যা মাসলা তা ডাকাততে লই যাইতে, আপনারা যারজেরটা যারজে, তইলে আর বেড়ার আর ভাত তরকারি আর দুনিয়ার সংসার করণ লাগলো না। ঠিক কি না বলে? আর ওই হুজুরও পাগল হইয়া দৌড়ে লইলে মানুষের শিক্ষা। কারণ এতগুলো মানুষের সমস্যার সমাধান উনি একা কেমনি দিবেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবস্থা করছি। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এটা যেমন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক জাতির পেছনে আমি আল্লাহ তাআলা ভয় প্রদর্শনকারী পৌঁছিয়েছি, পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমন কি শুধু এটা না, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, বান্দা বলো দুইটা জিনিস কি আমি তোমাকে দিছি কিনা বলো। এক, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, এই পরিমাণ হায়াত দিছি যেই পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করা যায়, আমল করা যায়, অদ্দুর সুযোগ দিছি কিনা বলো। কথা বলেন না, দিছি কিনা বলো। এই হলো এক। 2 নাম্বার হলো ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আলেম, ইমাম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, খতিব পাঠাইছিলাম কিনা কাউরে, তুমি কও। কথা বলেন। আপনি কি বলবেন? না আমি হুজুরের 14 গোষ্ঠীও কোনোদিন দেখছি না, বলতে পারবেন এটা আপনারা? কথা বলেন না কেন? এই জন্য আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার পুরা জিন্দেগি সিরাতে মুস্তাকিম, কোনো চিন্তার দরকার নাই বান্দা। আল্লাহ বলে দিছে বন্ধুকে অনুসরণ করো, তার সবকিছু ঠিক, তার সব ঠিক, তার নিঃশ্বাসটা পর্যন্ত এটাই সঠিক, এভাবেই নিঃশ্বাস ফেলতে আমি চাচ্ছি। এই জন্য নবীজি পানি পান করতেন তো 3 নিঃশ্বাসে পানি পান করতেন, 3 ঢোকে আর কি, মানে 3 বার নিঃশ্বাস ফেলতেন বাহিরে, এরপরে পানি পান করতেন 3 বারে। তাহলে কেন? বুঝা গেল আল্লাহ বলে দিছে বন্ধু নিঃশ্বাসটা পর্যন্ত কিভাবে ফেলবেন আমি ঠিক করে দিলাম। তানজিল আল আজিজের রহিম, আল্লাহ তাআলা বলেন বন্ধু যেই কিতাব থেকে আপনি সরল পথ দেখাচ্ছেন, যেই কিতাবের প্রচার করছেন, যেই কোরআন আপনি পড়ছেন, এটা আমি আবারও বলে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, কসম করে বলছি আপনি যেমন সঠিক পথে, আর আপনার উপরে নাজিলকৃত যেই কিতাব এটা সরাসরি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আমি আল্লাহ আমার পক্ষ থেকে। অতএব আপনি মানুষগুলোকে বলেন নিশ্চিন্তে মেনে নিতে যে কোরআন এটা আমার মালিকের কথা, আর আমার জিন্দেগি আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম। অতএব কোরআন গ্রহণ করো, রাসূলের সুন্নত গ্রহণ করো, তোমার সফলতা, কামিয়াবি, আখিরাতের মুক্তি নিশ্চিত। অতএব কথা শেষ, কোরআনুল কারীম জীবনে আপন বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জীবনে আপন বানান। নিজে কোনো রকম বাজান আত্মতৃপ্তিতে ভুগেন না, এতেরে গাইলাইয়া হেতেরে মন্দ কইয়া ওইতেরে এক হইয়া আর নিজে ব্যক্তি জীবনে আমল না করে আমার বাপ ধোঁকা খাইয়েন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনার আমল, আপনার জিন্দেগি
আপনার সুন্নত অনুসরণ আপনার আখিরাত, আপনার আখিরাত। আমার এই কথাটা খেয়াল করে, আমার এই কথাটা, আপনি এখনো বিড়ি খান, আপনার গন্তব্য কোথায় চাচা? আপনি কোন দিকে রওনা দিছেন? আপনি এখনো টেলিভিশনে চা দোকানে নর্তকীর নাচ দেখেন, আপনার গন্তব্য কোন দিকে চাচা? আপনি এখনো কথায় কথায় গালি দেন, আপনার গন্তব্য কোথায়? আপনি কোন দিকে রওনা দিছেন? আজকে 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর সমান তালে নাটক সিনেমা নাচ গান দেখে, আপনার চোখে কোনো লজ্জা নাই, অনুশোচনা নাই, একটু বিব্রত আপনি এটাও নাই, রওনা দিছেন কোন দিকে বলে? আজ 30 বছর বাজারে ব্যবসা করেন, হারাম ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, পণ্যের গুণাগুণ মিথ্যা বলেন, কোন দিকে রওনা দিছেন বলেন না? যুবক তোমরা বলো না ভাই, এবার ছেলেরা তোমরা বলো। সারাদিন উলঙ্গ ছবি, একটা সেজদা না দেওয়া, কোনোদিন ফজরের নামাজ না পড়া, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া, নারীর প্রেম প্রীত, এটার দ্বারা তুমি কোথায় রওনা দিছো? মানে কোন দিকে? আমারে কও ভাই, শেষ পর্যন্ত তুমি কি করতে চাচ্ছ এটার দ্বারা? আমারে কও, তুমি তোমারটা তুমি ভাবো, দয়া করে হাত জোর করে বলো, তুমি কোন দিকে রওনা দিছো? এটা ছাড়বা কোন দিক? কত উলঙ্গ ছবি দেখলে, নর্তকী দেখলে, নাচ দেখলে, সিনেমা দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হ্যাঁ তুমি যাচ্ছ কোন দিকে? তোমার জীবন, তোমার যৌবন, তোমার শরীর, তোমার দেহ, তোমার পরিণতি কোথায়? তুমি ভাবো ভাইয়া, বিবেকের হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি বিবেক দেয় তো গুনাহ ছেড়ে দেয়, আমিও দেই, আপনিও দেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে আপন বানান, কোরআনকে পড়তে চেষ্টা করেন, রাসূলের সুন্নাত মেনে মেনে জীবন সাজান। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দয়া করে বাপ, আর কোথাও গিয়ে এখন এশার নামাজের জামাত পাবেন না, এখানে মসজিদ আছে। আমরা প্রত্যেকে, আমার অনুরোধ, আমরা যারা এখানে বসছি সুন্দরভাবে, এই কয়েকজন মানুষ ছোট বড়, আমরা সবাই মুসলমানের বাচ্চা তো, অথবা আমাদের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা বলে? আল্লাহর ওয়াস্তে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, একটা ছেলেও বেনামাজি এশার নামাজ না পড়ে এদিক সেদিক যায় না ভাই। আমার অনুরোধ, আজকের থেকে শুরু হোক নামাজের জিন্দিগি, কোরআনের জিন্দিগি, গুনাহ ছেড়ে দেওয়ার জিন্দিগি। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে, মানুষের ভালোবাসাও মিলবে, আল্লাহর মহব্বতও মিলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করে, কোরআন পড়ে আখিরাতের মুক্তি পাওয়ার চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন।